নমস্কার বন্ধুরা, আমাদের স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি ইলেকট্রিশিয়ানের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সম্বন্ধে তোমাদের আলোচনা করব, যেটা আলো রিলেটেড অর্থাৎ লাইট রিলেটেড। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমার ইলুমিনেশন। ঠিক আছে, এর বাংলা অর্থ হলো তোমার উদ্ভাসন। মানে খুবই একটি কঠিন বাংলা, যেটা সচরাচর উচ্চারণ করা হয় না, যেটার ইলুমিনেশন আমরা ইংলিশটাই সচরাচর জেনে থাকি। এটা হচ্ছে উদ্ভাসন। তো আমরা ইলুমিনেশন বাংলা কি দেখলাম? উদ্ভাসন। ঠিক আছে, এটা তোমরা লিখে নিতে পারো যে ইলুমিনেশনের বাংলা আমরা দেখলাম উদ্ভাসন। তো আমরা আলো কি জিনিস জানি? মানে লাইট হলো, আলো বা লাইট হলো এক প্রকার এনার্জি, যা অনুভব করতে পারি কিন্তু দেখতে পাই না। তাহলে আমরা এটা একটু আলোর সম্বন্ধে একটুখানি আমরা ডেফিনেশনটা দিয়ে তারপর আমরা ইলুমিনেশনের একবারে ডেপথে যাচ্ছি। তো লাইট হলো এক প্রকার এনার্জি যা আমরা অনুভব করতে পারি কিন্তু দেখতে পাই না। এটা হচ্ছে আমার লাইটের ডেফিনেশন, বা আলো আমরা ডেফিনেশনটা দিতে পারি এইভাবে। এবার আসছি আমরা ইলুমিনেশন। ইলুমিনেশনে যাওয়ার আগে আমাদের দুটো চারটে জিনিস আগে জানতে হবে। প্রথমে জানতে হবে আমাদের লুমিনাস ফ্লাক্স। তো লুমিনাস ফ্লাক্স জিনিসটা কি? লুমিনাস ফ্লাক্স, লুমিনাস ফ্লাক্সের পর জানতে হবে আমাদের লুমিনাস ইন্টেন্সিটি। তবেই আমরা কিন্তু ইলুমিনেশন জানতে পারবো। তো প্রথমে আমাদের কি জানতে হবে? প্রথমে জানতে হবে আমার লুমিনাস ফ্লাক্স। তো লুমিনাস ফ্লাক্স এটা জানতে হবে, আর একটা জানতে হবে লুমিনাস ইন্টেন্সিটি। এই দুটো সম্বন্ধে আমাদের জানতে হবে, তবেই আমরা কিন্তু এই ইলুমিনেশনটা আমি শর্ট ফর্মে লিখছি, ইলুমিনেশনটা আমরা জানতে পারবো। এই দুটো যদি আমরা না জানি তাহলে আমরা কিন্তু এটা জানতে পারবো না। তো প্রথমে আমরা দেখি লুমিনাস ফ্লাক্স জিনিসটা কি জিনিস। তো লুমিনাস ফ্লাক্সটা হচ্ছে আমার লস্যি রেখা। ঠিক আছে, লস্যি রেখা হচ্ছে আমার লুমিনাস ফ্লাক্স। তাকে আমরা লস্যি রেখা, এটার বাংলাটা হচ্ছে আমার লস্যি রেখা। মানে কোনো আলোকদায়ক বস্তু থেকে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আলোক শক্তির বিকিরণ হয় তাকে আমরা লস্যি রেখা বলি। সোজা কথায় আমি একটা যদি উদাহরণ দিই, ধরি আমরা একটা বাতি আমরা দেখি, যদি আমরা একটা বাতি আমরা একটা দেখি, যদি বাতিটা জলে, ধরো এখানে জ্বলছে, বাতিটা এখানে লাইটটা স্প্রেড করছে, জ্বলছে, তাহলে বাতির এই যে চারিপাশে যে লাইটটা জ্বলছে, যতদূর পর্যন্ত লাইটটা আমার জ্বলছে, মানে যে চারিদিকে রশ্মি রেখাটা ছড়িয়ে পড়ছে, এটাই আমরা বলছি লুমিনাস ফ্লাক্স। ঠিক আছে, তো এর ডেফিনেশনটা কি হলো একটু লিখে নাও তোমরা। ডেফিনেশনটা হলো কোনো আলোকদায়ক বস্তু থেকে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আলোক শক্তির বিকিরণ হয়। আমি লিখে দিচ্ছি, কোনো আলোকদায়ক বস্তু থেকে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আলোক শক্তির বিকিরণ হয় তাকে আমরা বলছি রশ্মি রেখা, বা শর্ট ফর্মে লিখছি লুমিনাস ফ্লাক্স, এলএফ। ঠিক আছে, এলএফ মিন্স লুমিনাস ফ্লাক্স। তো এইটাই হচ্ছে আমার লুমিনাস ফ্লাক্স। এবার আমরা আসছি লুমিনাস ইন্টেন্সিটি, মানে এর বাংলাটা কি? আলোক তীব্রতা। তোমরা বাংলাটা পড়বে অবশ্যই, কিন্তু তার সঙ্গে সঙ্গে ইংরেজি টার্মটাও মনে রাখবে, কারণ আমাদের ইলেকট্রিশিয়ানের যে কোশ্চেনগুলো আসে থাকে সেগুলো সবই কিন্তু ইংলিশ রিলেটেড। কিছু কিছু এখন তো বাংলায় কোশ্চেন এসেছে, তাই বাংলা যদি, ইংলিশ যদি না জানো কিন্তু বাংলাটা তোমরা বুঝতে পারবে না। তাই আলোক রশ্মির আর আলোক তীব্রতার ইংলিশটা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি। তো লুমিনাস ইন্টেন্সিটিটা কি জিনিস? দেখো, আমরা সেই বাতিটাকে আবার টেনে আনছি এখানে, মানে এই বাতিটাকে দিয়ে আমরা চালিয়ে দেবো। তো বাতিটার এই যে চারিপাশে আমার রশ্মি রেখাটা নির্গত হয়ে গেল, ধরো এইদিকে চারিপাশে রশ্মি রেখাটা গোল করে রশ্মি রেখাটা নির্গত হয়ে গেল, মানে বাতিটা রশ্মি রেখাটা নির্গত হয়ে গেল। এবার রশ্মি রেখাটা দেখো একটা নির্দিষ্ট দিকে, মানে নির্দিষ্ট একটা দিকে আমার যদি ছড়িয়ে পড়ে, মানে প্রতি একক ঘন কোণে উৎসবিন্দু থেকে নিঃসৃত রশ্মি রেখার পরিমাণ, যেটা মানে ধরো একটা রশ্মি রেখা আমার এই নির্দিষ্ট দিকে আমার ছড়িয়ে পড়ছে, ধরো এইদিকে একটা ছড়িয়ে পড়লো, এখানে ছড়িয়ে পড়ছে আমার এদিকে যদি ছড়িয়ে পড়ে, এবার রশ্মি রেখাটা যে প্রতি একক ঘন কোণে, মানে ধরো একটা যদি শঙ্কু আকৃতি হয়ে থাকে, ঘন কোণ বলেছে তো, তো যদি আমরা শঙ্কু আকৃতি আকারে দেখি,
তো শঙ্কু আকৃতির এই যে ঘন কোণটা যদি একক ঘন কোণে, মানে শঙ্কু আকৃতির যে কোণটার মধ্যে দেখতে পাচ্ছি, এই কোণটার মধ্যে দিয়ে এই একক ঘন কোণে প্রতি একক ঘন কোণে উৎসবিন্দু থেকে নিক্ষিপ্ত রশ্মিরেখার পরিমাণকেই আলোক তীব্রতা বলে থাকে। মানে এই যে আলোটা উৎপন্ন হচ্ছে, ধরো বাতি থেকে যে আলোটা উৎপন্ন হচ্ছে, এই আলোক উৎপন্ন হওয়ার প্রতি একক ঘনের যে তীব্রতা, সেটাকেই আমরা বলে থাকি তোমার লুমিনাস ইন্টেন্সিটি, মানে হচ্ছে এলআই। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার এলআই, এটা হচ্ছে আমার এলএফ, মানে হলো লুমিনাস ফ্লাক্স আর লুমিনাস ইন্টেন্সিটি। এইবার আসছে আমরা ইলুমিনেশন, মানে এবার আমরা ইলুমিনেশনটার ডেফিনেশনটা দেখব। তো হোয়াট ইজ ইলুমিনেশন? দেখো এই যে আলোটা, মানে আরেকবার আমি ছবিটা ভালো করে এঁকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে ছবিটা আমি আঁকছি, দেখো ভালো করে। এই হচ্ছে আমার একটা বাতি, এই আমার চারিদিকে আলো ছড়িয়ে পড়ছে। ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, কারণ নাহলে তোমরা বুঝতে পারবে না। দেখো এটা হচ্ছে লুমিনাস ফ্লাক্স, আর এটা হচ্ছে আমার আলোকটা তীব্র কোণে যেটা ছড়িয়ে পড়ছে। দেখো এই প্রতি একক ঘন কোণে ছড়িয়ে পড়ছে, সেটা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি। হয়েছে? এবার এই প্রতি একক ঘন কোণে যখন ছড়িয়ে পড়ছে, কোনো স্থানের প্রতি একক ক্ষেত্রফলে প্রাপ্ত আলোক রশ্মি রেখা দ্বারা সেই স্থানেকেই তার উদ্ভাসন বলে। মানে এই যে প্রতি একক ক্ষেত্রফলে যে আলোক রেখাটা পড়ছে, মানে ধরো আমার এইটুকু বেসে আমার একটা আলোক রেখাটা পড়ছে। এই যে আলোক রেখা, ধরো এই বাতিটা যখন আমরা জ্বালবো, একটা কল্পনা করে নাও যে যখন আমরা এই বাতিটা জ্বালছি, তখন এই বাতিটা যখন আমরা জ্বালা হচ্ছে, তখন একটা আলোটা স্প্রেড করছে, তখন আলো স্প্রেড করার ফলে তোমার এখানে যে আলোক তীব্রতা সৃষ্টি হচ্ছে, মানে যে আলোক রশ্মির সৃষ্টি হচ্ছে, সেটা যদি আমরা এদিক থেকে দেখি, এই সারফেসটা এখানে পড়বে, তো সেই সারফেসটা যতটুকু সারফেস নিয়ে পড়ছে, সেটাকেই আমরা বলে থাকি লুমিনাস, সেটাকে আমরা বলে থাকি ইলুমিনাস বলা হয়ে থাকে। তাহলে সেটাকে আমরা বলে থাকি ইলুমিনান্স, এটাকে আমরা বলছি ইলুমিনান্স বা উদ্ভাসন। তাহলে ভালো করে ব্যাপারটা বুঝতে পারতে, যে রশ্মিটা আমার চারিদিকে ছড়িয়ে পড়ছে, স্প্রেড করছে, সেটা হচ্ছে লুমিনাস ফ্লাক্স। যে আলোক তীব্রতা, মানে যতটুকু তীব্রতা নিয়ে একক ঘন কোণে সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে আমার লুমিনাস ইন্টেন্সিটি। আর যতটুকু সারফেসে আমরা দেখতে পাচ্ছি আলোটা, সেটা হচ্ছে আমার ইলুমিনেন্স। ঠিক আছে, এবার আমরা লুমিনেন্স ইন্টেন্সিটি, লুমিনাস ফ্লাক্স দেখলাম। তাহলে লুমিনেন্স কাকে বলে? এটার আমার মনে কোশ্চেন আসতেই পারে যে লুমিনাস জিনিসটা কি, বা লুমিনাস কাকে বলে। দেখো আমরা এতক্ষণ ধরে যেটা দেখছিলাম, ধরো এই যে ইলুমিনেশনটা আমরা দেখলাম যে সারফেসে পড়ছে, এটা আমরা যে দেখছি, মানে ভিজিবল করছি, আমরা যে এটা ভিজিবল করছি, ধরো চোখ দিয়ে একটা ভিজিবল করছি, বা এখানে যেটা বস্তু এখানে ভিজিবল করছে এই জিনিসটা, এটা আমরা যে ভিজিবলটা যেখান দিয়ে করছি, বা যেখান দিয়ে যতটুকু সারফেসে যতটুকু দেখতে পাচ্ছি যে আলোটা পড়ছে, বা আমরা যে বইটা পড়ার সময় যেটা দেখতে পাচ্ছি, সেটাকেই বলা হয়ে থাকে আমার লুমিন্যান্স। ঠিক আছে, লুমিন্যান্স আর ইলুমিনেশনের মধ্যে আকাশ আর পাতাল ফারাক। ঠিক আছে, গুলিয়ে ফেলবে না, এটা হচ্ছে আমার লুমিনাস, আর এটা হচ্ছে আমার ইলুমিনেশন। ঠিক আছে, এটা লুমিনাস, এটা হলো আমার ইলুমিনেশন, এটা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি, এটা হচ্ছে লুমিনাস ফ্লাক্স। এবার এর এককগুলো আমার এসে থাকে। ব্যাপারটা বুঝতে পেরেছো আশা করি, ছোট করে আমি বোঝাতে চাইলাম। খুব সুন্দর করে তোমরা না বুঝতে পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কোন জায়গাটা তোমরা এখন বুঝতে পারলে না। এবার আমি ছোট্ট করে একটু এর এককগুলো সম্বন্ধে বলে দিই, এটা কোশ্চেনে আসে যে এর একক কী। তারপরে আমরা দেখব নেক্সট পার্ট। ঠিক আছে, তো লুমিনাস ফ্লাক্সের একক কি? লুমিনাস ফ্লাক্সের একক হলো লুমেন্স, মানে লুমিনাস ফ্লাক্স মানে এলএফ এর ইউনিট একক হলো আমার লুমেন্স, LUMENS। ঠিক আছে, LUMENS, এটা হচ্ছে লুমেন্স, হচ্ছে লুমিনাস ফ্লাক্সের ইউনিট। আচ্ছা, লুমিনাস ইন্টেন্সিটির একক কি বা ইউনিট কি? এটা হচ্ছে ক্যান্ডেল, CNDELAS, ক্যান্ডেলস। ঠিক আছে, আর তোমার যে ইলুমিনেশনের একক হচ্ছে, আমি IU দিয়েই ডেফিনেশনটা করলাম শর্ট ফর্মে, এটা ইলুমিনেশন এককটা হচ্ছে লাক্স। ঠিক আছে, LUX, এটা লাক্স মিটারের সাহায্যে মাপে না, দেখেছো তো তোমরা অনেকে শুনে থাকবে যে লাক্স মিটারের সাথে মাপে, লাক্স মিটার। এই লাক্স এরও একটা এককটা হচ্ছে লাক্স, এটাকে আমরা লুমেন্স পার মিটার স্কোয়ারও বলতে পারি, এটা লুমেন্স পার মিটার স্কোয়ারও বলতে পারি। ঠিক আছে, আর তোমরা যে এই লুমিন্যান্স এর এককটা হচ্ছে ক্যান্ডেলস পার মিটার, তাহলে লুমিন্যান্স এর এককটা হচ্ছে আমার ক্যান্ডেলস পার মিটার স্কোয়ার। এই হচ্ছে আমার চারটে যে কতগুলো বললাম, এটা হচ্ছে আমার এর একক। তাহলে লুমিনাস ফ্লাক্সের একক কি হলো? লুমেন্স, এটার একক হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি হচ্ছে ক্যান্ডেলস, মানে ইলুমিনেশন একক হলো লাক্স, এটাকে আমরা লুমিনাস প্লাস মিটার স্কোয়ার লিখতে পারি, আর লুমিনাস এটাকে হচ্ছে ক্যান্ডেলস পার মিটার স্কোয়ার। ঠিক আছে, টোটাল এই হচ্ছে আমার ইলুমিনেশনের মধ্যে প্রথম যে ডেফিনেশন বা প্রথম যেটা
ইলুমিনেশন বলতে কি বোঝো? আমি ছোট করে বোঝানোর চেষ্টা করলাম একটা বাতি দিয়ে। আমরা সূর্যের আলোটা দিয়েও বোঝাতে পারি যে সূর্য কতটুকু, ধরো সূর্য এখানে আছে, সূর্য একটু আমি বুঝিয়ে দিচ্ছি যে সূর্যের আলোটা দিয়ে কিভাবে বোঝাতে হয়। তোমাদের দেখো এখানে যে একটা সান আছে, আমি এখানটাই তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে সান, ধরো এটা হচ্ছে আমার সান। এই সানে আমার ধরো লাইটটা যে স্প্রেড করছে, টোটাল লাইটটা হচ্ছে আমার এর লুমিনাস ফ্লাক্স, ঠিক আছে? এবার যেটাকে আমরা সারফেসে পাচ্ছি, মানে সারফেসে যেটা পড়ছে সেটাকে হচ্ছে আমার লুমিনাস ইন্টেন্সিটি, যেটা পড়ছে সেটা আমার ইলুমিনেশন, ঠিক আছে? আর যেটা আমরা অবজার্ভ করছি সেটা হচ্ছে লুমেন্স, ঠিক আছে? লুমেন্স এইটুকু হচ্ছে আমরা শুরু দিয়ে বুঝিয়ে দিলাম। এটা হচ্ছে টোটাল আমার ইলুমিনেশনের বেসিক ফান্ডা, যে ইলুমিনেশন জিনিসটা কি। এরপরে আমরা ইলুমিনেশনের কতগুলো ল্যাম্প বা কি ল্যাম্প সম্বন্ধে অনেক ডিটেলসে আছে তোমাদের চ্যাপ্টারের মধ্যে, সেইগুলো আমরা আসবো। বা একটা স্কোয়ার ইনভার্স স্কোয়ার ল একটা সূত্র আছে, সেগুলো আমরা পরে ডেফিনেশনে আসবো। আপাতত এই পর্যন্ত আমাদের থাক। আজকে আমি ইলুমিনেশন সম্বন্ধে বেসিক একটু ধারণা দিলাম। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ওকে, টাটা মাই ফ্রেন্ডস।